এরপর আরেকটা সাদ্দাদের বেহেশত। সাদ্দাদের বেহেশত নিয়ে তো অনেক কাহিনী আছে, আমরা সবাই জানি, অনেক কাহিনী, লম্বা কাহিনী। সাদ্দাদ ওই জামানার যিনি মানে নবী ছিলেন, নবীর সাথে বিদ্বেষবশত, অহংকারবশত সে নিজেই, যখন নবীরা জান্নাত জাহান্নামের কথা বলতে লাগলো, সে বললো ঠিক আছে, তোমার আল্লাহর জান্নাত আমার দরকার নাই, আমি নিজেই জান্নাত তৈরি করে নেব। তখন সাদ্দাদে জান্নাত তৈরি করলো অনেক বছর লেগে, এবং জান্নাতের মধ্যে অনেক ধরনের আরাম আয়েশ সে প্রস্তুত করলো। কিন্তু যেদিন সে জান্নাতে, তার বানানো জান্নাতে প্রবেশ করবে, ওই দিন জান্নাতে প্রবেশ করার আগেই আজরাইল হাজির, বৃদ্ধার সুরতে আয়সা। কিন্তু সাদ্দাত তার সাথে দেখা করবে না, তো আটকায় দিছে আজরাইল। আটকায় দেওয়ার পরে এখানে তার জান কবচ হয়, সে আর তার বানানো জান্নাতে প্রবেশ করতে পারে নাই। তো সাদ্দাদের এই বেহেশত বানানো এবং এই কাহিনীগুলো পুরাটাই মিথ্যা। সাদ্দাত বেহেশত বানাইছে বা পৃথিবীতে কোনো রাজা বাদশাহ এরকম বেহেশত বানাইছে, এরকম কোনো কাহিনীও ইতিহাস, কোরআন, হাদিস এগুলোতে পাওয়া যায় না। এগুলো মিথ্যা, সাদ্দাদের বেহেশত বলে কোনো কিছু নেই। এইটা প্রচার হয়েছে, আল্লাহু আলাম।